রায়গঞ্জ 2 উপজেলার দায়িত্বে আছি। গ্রাম আদালতের বিষয়টা সরকারিভাবে আমি দেখি। তো যেহেতু আপনারা আমাদের এখানে 9টা ওয়ার্ড থেকে এসেছেন, আর আমরা চেষ্টা করি যে 9টা ওয়ার্ড থেকে যারা দুস্থ অসহায় মহিলারা রয়েছে তাদেরকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিছু সেবা প্রদান করা, তাই না? তো আপনারা এখানে যারা সেবা নিচ্ছেন তারা যদি এই যে গ্রাম আদালতের সেবাটাও এখানে পান তাহলে ভালো হবে না মন্দ হবে? আমরা ভিডিওতে দেখলাম যে একজন অসহায় নারী তার কি অধিকারের জন্য তার স্বামী যে তাকে ভরণ পোষণ দিচ্ছে না, এটা তার অধিকার ছিল না? তার অধিকারের জন্য লড়াই করছিল, তাই না? তিনি কি করেছে? থেমে না থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে এসে একটা অভিযোগ দায়ের করে তিনি কিন্তু এই মামলাটার একটা সুষ্ঠু সমাধান পেল। সর্বশেষে কি হলো? তার স্বামীও কিন্তু তাকে মেনে নিল, তাই না? তো আমাদের সমাজে এখনো অনেক মা বোন রয়েছে যারা স্বামীর কাছ থেকে তাদের যে ন্যায্য অধিকার এটা থেকে বঞ্চিত, এবং তাদের সন্তানরাও এই অধিকার থেকে বঞ্চিত। আবার দেখা যায় যে আমাদের সমাজে বাল্য বিবাহের একটা প্রথা আছে কি না? 18 বছর বয়স হওয়ার আগেই মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। তো এই মেয়েটার যখন বাচ্চা কাচ্চা হচ্ছে, আবার স্বামী ছেড়ে চলে যাচ্ছে, তখন এই মেয়েটা তার অধিকারের জন্য উচ্চ আদালতে গিয়ে কিন্তু লড়াই করতে পারছে না। পারছে কি? কেন পারছে না? কারণ তার ওই যে ম্যারেজ রেজিস্ট্রি যে সার্টিফিকেটটা, সেখানে তার বয়স কিন্তু হয়নি। আর বয়স না হওয়ার কারণে বাল্য বিবাহ যাদের হয়েছে তাদের জন্য ভরণ পোষণের মামলা করা সম্ভব নয়। ভরণ পোষণের জন্য সে উচ্চ আদালতে যেতে পারবে না। তাহলে সমাজের এই মা বোনেরা কোথায় যাবে? কোথায় গেলে তারা এই বিচারটা পাবে? অবশ্যই আপনারা আমাদের সমাজে যে মা বোনরা এরকম পিছিয়ে আছে, নিজের অধিকারের জন্য লড়াই করতে পারছে না, বয়স কম, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ভরণ পোষণ পাচ্ছে না, তারা অবশ্যই ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যানের কাছে আবেদন করে মামলাটা দায়ের করবেন, এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রাম আদালতের মাধ্যমে এই বকেয়া ভরণ পোষণ আদায় করে দেবে। আচ্ছা, এটা গেল শুধুমাত্র একটা মামলা, ভরণ পোষণের মামলা, তাই না? এইটা আমাদের 2024-এর আইনে কেবল সংশোধন হয়েছে, কিন্তু এই গ্রাম আদালত আইন এসেছে সেই 1976-এর অধ্যাদেশ থেকে। 1976